এক গ্রামে থাকতেন গোপাল নামের এক গরিব কৃষক। ছোট্ট একটা জমিতে চাষ করতেন তিনি। সারা জীবন সৎ পথে চলেছেন, কখনো কারো এক পয়সাও ঠকাননি। পরিশ্রম করলেই ফল আসে মা, আর সৎ থাকলেই আত্মা শান্ত থাকে। তোর মতো ছেলেকে পেয়ে আমি ধন্য। সে বছর বৃষ্টি কম হয়েছিল, ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায়। জমিদার বাবু 1000 ধার চাই, সময়মতো ফেরত দিয়ে দিব। দেব না কেন? তবে শোন, 1 বছরের মধ্যে ফেরত না দিলে জমিটা আমার হয়ে যাবে। গোপাল বাধ্য হয়ে জমিদার হেমন্ত রায়ের কাছে ঋণ নেয়। গোপালের প্রতিবেশী ভোলা ছিল খুবই লোভী। সে চাইত গোপালের জমি তার হোক। গোপাল, একটা কাজ করি, জমিদারের ঘরের কাগজপত্র পুড়িয়ে দিই। তখন তো জমির কোনো প্রমাণ থাকবে না। ভোলা, আমি গরিব হতে পারি কিন্তু চোর নই। আমি সৎ পথে চলব। দিনরাত পরিশ্রম শুরু করল গোপাল। নিজের জমিতে চাষ করল, অন্যের জমিতে মজুরি করল, বাজারে মাল বইল। অবশেষে 1 বছরের মধ্যে জমিদারের 1000 টাকাও জমিয়ে নিল। জমিদার বাবু, এই নিন টাকাটা, সময়ের মধ্যেই দিলাম। সময় পেরিয়ে গেছে, জমি এখন আমার। গোপাল কিচ্ছু বলল না, সোজা চলে গেল প্রশাসকের দপ্তরে অভিযোগ করতে। রাজ্য প্রশাসক এলেন গ্রামে। জমিদারের খাতা দেখে বুঝলেন গোপাল সময়মতো টাকা দিয়েছে, শুধু কাগজপত্রে কারচুপি করা হয়েছে। জমিদার হেমন্ত রায় দোষী। জমি গোপালের, এবং উনাকে জরিমানা করা হবে। আমি শুধু সৎ থাকতে চেয়েছিলাম। আজ মনে হচ্ছে যে সৎ পথে হাঁটার সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। সততার জয় হোক, গোপাল আমাদের গর্ব। আমি ভুল করেছি গোপাল, এখন থেকে তোর পথেই চলব। জীবনে পথ কঠিন হতে পারে, কিন্তু যদি মনের ভিতরে সততা থাকে, কেউ তোমাকে ঠেকাতে পারবে না। সত্যের পথ কঠিন হলেও সেই পথেই শেষমেশ জয় হয়।